বন্ধুরা, মৃন্ময় গার্ডেন্সের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর থাম্বনেল আর ডিসক্রিপশান দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কী বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি। আজকে একটি পেয়ারা গাছের কিভাবে ব্লেন্ডিং প্রসেস করতে হয় বা ডাল বাঁকিয়ে কিভাবে প্রচুর পরিমাণে ডালপালা আনা যায়, যার ফলে পেয়ারার ফলন বৃদ্ধি পায়, সেই পদ্ধতি নিয়েই আজকে আলোচনা করব। আমার সামনে এটি দেখতে পাচ্ছ একটি পেয়ারা গাছ। এর ডালপালা কোনোভাবে আমি বাঁকাইনি, তো এই প্রতিস্থাপন পদ্ধতিও তোমাদের দেখিয়েছিলাম। যদি চাও তো ডিসক্রিপশানে গিয়ে একবার দেখে নিতে পারো। তো এই পেয়ারা গাছটিতে ভালোই কিন্তু ফলন এসেছে, 10 থেকে 15টা কিন্তু পেয়ারা এতে আছে। মোটামুটি 10 থেকে 11টার মতো পেয়ারা এতে আছে। গাছটির ভালোই বয়স, মোটামুটি 6 থেকে 7 মাস বসানোর। কলম কাটার পর থেকে মোটামুটি সব নিয়ে 1 বছরের মতো বয়স হবে। তো খুব ভালো পেয়ারা আপাতত ধরেছে, কিন্তু আরও যদি পেয়ারা ফলাতে চায় তো চাষিরা যেভাবে ব্লেন্ডিং করে এইভাবে বাঁকিয়ে, তো আমাদের এইভাবে বাঁকিয়ে ব্লেন্ডিং করতে হবে। কারণ পেয়ারা আসে সবসময় নতুন ডালে, পেয়ারা নতুন ডাল ছাড়া কিন্তু পুরনো ডালে হয় না। তো নতুন ডালে যত নতুন ডাল গজাবে ততই পেয়ারা আসার সম্ভাবনা বেশি। তো সেই জন্য একটা ব্লেন্ডিং ডাল মাখিয়ে আমরা যদি একটা জৈব সার দিতে পারি তো খুব ভালোভাবে পেয়ারা হবে। তো ডালগুলি বাঁকিয়ে একটু প্রুনিং করে দিতে হবে, তো তার ফলে কিন্তু খুব ভালোই পেয়ারা হবে। এতে যদিও পেয়ারা হয়ে আছে, তবু এটি একটি 12 মাসি জাতের ভ্যারাইটির গাছ। এতে সব সময় পেয়ারা হতে থাকে, কিছু নতুন পেয়ারা হচ্ছে, কোনোটায় ফুল আছে। তো এইরকমভাবে ছোট বড় পেয়ারা হতেই থাকে। তো সেই জন্য আমি এটিকে ব্লেন্ডিং করব, যার ফলে প্রচুর পরিমাণে পেয়ারা পেতে পারি। তো চলুন দেখা যাক ব্লেন্ডিং প্রসেসটা কিভাবে করি। তো এইভাবে ডাল বাঁকিয়ে যে পাতাগুলি আছে আপনাদের ছেঁটে ফেলে দিতে হবে। আপনারা হাতের সাহায্যে পাতাগুলি ছেঁটে ফেলে দেবেন। দেওয়ার পর মাথায় যে নতুন পাতা বেরোচ্ছে সেটি 2 আঙুলের সাহায্যে ভেঙে দিন বা কেটে দিন, যেটিকে বলে সফট স্প্রিঞ্চিং বা সফট কাটিং। তো সফট প্রুনিং করার পর আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন ডালপালা খেলবে। এইবার আমাদের কি করতে হবে, এই ডালটিকে এরকম কোনো সুতোর সাহায্যে আলতো করে পেয়ারা গাছের সাথে বেঁধে বাঁকিয়ে দিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন পেয়ারা গাছের ডাল কিন্তু এইভাবে বাঁকা দিকে ভেঙে যায়, সেক্ষেত্রে এই দুটো পেয়ারাও গেল, আর যেখান থেকে ভেঙে গেল সেখান থেকে আপনাকে কেটে দিতে হবে। তো সেই জন্য কিন্তু খুব সাবধানে এই কাজটি করবেন। খুব বেশি বাঁকাতে যাবেন না, যতটা বাঁকছে সেইটুকুই বাঁকাবেন, জোর করে কিন্তু কখনোই বাঁকাতে যাবেন না। আর এই রকমভাবে দুদিক দিয়ে অবশ্যই টান দেবেন, যার ফলে ভালোভাবে ডালটি মেকে থাকে এবং যতগুলি পাতা কাটলেন তার থেকে কিন্তু নতুন নতুন আবার ডাল বেরোবে, যার ফলে প্রচুর পরিমাণে আপনার কাছে পেয়ারা আসবে। তো এইভাবেই করতে হবে। তো এই যে দেখছেন এখান দিয়ে কিন্তু নতুন ডালপালাগুলি আবার বেরোবে। তো যখন নতুন কুশি বেরোবে তখনই তার সাথে কিন্তু পেয়ারা আসবে। তো চলুন এইভাবে গোটা গাছটি আমি একটা শেপ দিয়ে দিই, যার ফলে এই পদ্ধতিটির ফলে কিন্তু গাছের শেপটিও ভালো থাকে, যার গাছের শেপ ভালো থাকার ফলে গাছটিকে খুব সুন্দর দেখায়। তো ছাদ বাগানের ক্ষেত্রে একটা ছোট টবেতে গাছটি ভালো শেপ যদি থাকে বা গাছটি যদি ঝাঁকড়া বা গোল হয়ে তৈরি হয়, তার সাথে যদি ফলন হয় খুব দেখতে ভালো লাগে। বাকি ডালগুলিকেও কিন্তু একইভাবে আমাদের এরকমভাবে ব্লেন্ডিং করে দিতে হবে, তো যার ফলে গাছটি খুব ভালো একটি শেপ পাবে। তো বাকি ডালগুলি আমি ব্লেন্ডিং করে দেবো আস্তে আস্তে, কিন্তু খুব সাবধানে করতে হবে। আর যখনই করবেন পাতাগুলি ছেঁটে ফেলে দেবেন, ফলগুলি রেখে দেবেন। তো এতক্ষণ খাটাখাটুনির পর গাছটিকে মোটামুটি একটা শেপে এনেছি। তো এইবার বাকি যে ডালগুলি আছে একই রকমভাবে পাতা ছেঁটে ফলগুলিকে রেখে দেবো, দিয়ে সেই একই রকমভাবে ব্লেন্ডিং প্রসেসটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো এই ব্লেন্ডিংয়ের পর কিন্তু যাতে নতুন পাতা আসে তার জন্য আপনাকে গাছে কিন্তু ভালো খাবার দিতে হবে। তো দেখুন আরেকবার ভালোভাবে দেখে নিন, এইভাবে বেঁধে নিয়ে খুব আলতো করে, যাতে এই যে পোর্শনটি দেখালাম হাত দিয়ে ওটি ভেঙে না যায়। তো এইভাবেই করতে হবে পুরো গাছটাকে, এরকমভাবে একটি গোল শেপে
নিয়ে এসে, যার ফলে পরবর্তী বার থেকে গাছে যখন ফল আসবে বা গাছটি প্রুনিং করবেন তখন দেখতে কিন্তু খুব ভালো লাগবে। গাছটি একটু গোল ঝাঁকড়া মতো হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু পুরো গাছটি আপনাদের প্রুনিং বা ব্লেন্ডিং করতে হবে বেশি ফলের জন্য। আরও একবার দেখাচ্ছি, এরকমভাবে ব্লেন্ডিংয়ের পর এই মাথার যে এরকম সরু ডগাটি হয় একদম পাতলা, এটিকে কিন্তু আপনারা কেটে দেবেন হাতের সাহায্যে বা কাঁচির সাহায্যে। খুবই পাতলা ডগা, যার ফলে অগ্রভাগটা বাড়তে পারবে না এবং নতুন শাখা প্রশাখা বেরোবে এবং প্রচুর পরিমাণে আমরা ফল পাবে। চলুন, গাছটির মোটামুটি একটি শেপ দিয়ে দিয়েছি এতক্ষণ ঘাটাঘাটুনির পর। তো এইবার গাছটিতে কিন্তু আমাদের জৈব মিশ্র সার প্রয়োগ করতে হবে। তো জৈব মিশ্র সারেতে আমি কী কী দিচ্ছি তো সেইগুলি দেখাই। প্রথমে যেটি দিচ্ছি সরিষার খোল। সরিষার খোল কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে, যার ফলে এটি গাছের বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। তো 1 মুঠো নিচ্ছি সরিষার খোল। এরপর নিয়ে নেব হাড়ের গুঁড়ো 1 মুঠো। মৃত পশুর হাড় থেকে যে ভাঙে যে গুঁড়োগুলি হয় সেটি হাড়ের গুঁড়ো। এতে কিন্তু নাইট্রোজেন এবং পটাশের পরিমাণ বেশি থাকে, যার ফলে গাছের গ্রোথ হয়। এরপরে নিয়ে নিচ্ছি শিং চাঁচা, অর্থাৎ এগুলি পশুর শিং এবং খুর ছেঁচে তৈরি হয়। পশু মরে যাওয়ার পর শিং ও খুর ছেঁচে তৈরি হয়। এরপর নিম খোল, এটিও সর্ষের খোলের মতো একই রকম জৈব ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে। সবকটি নিয়ে নিয়েছি 1 মুঠো করে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু 1 মুঠো করে নিয়েছি এবং এর সাথে সম পরিমাণ অর্থাৎ 4 মুঠো পরিমাণ নিয়ে নেব কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট নিতে পারেন, ভার্মি কম্পোস্ট বা পুরানো গোবর সার আপনি এভাবে নিতে পারেন। গোবর সার পুরানো হলে অবশ্যই 2 বছরের পুরানো গোবর সার। 1 মুঠো এই সারের সাথে সম পরিমাণ অর্থাৎ 4 মুঠো নিতে হবে আপনাকে গোবর সার। এবার গাছের গোড়াটিকে এইভাবে খুঁচিয়ে নিয়ে ওপরে কিছুটা মাটি আপনাদের তুলে ফেলে দিতে হবে, দিয়ে এই সারটি সেখানে আপনাদের দিতে হবে। তো এইভাবে কিছুটা মাটি প্রথমে কিন্তু তুলে নেবেন। তারপরে এই মিশ্র সারটি গাছের একদম গোড়ায় দেবেন না, টবের চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোটা গাছে দিতে থাকবেন। দেখুন, ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু আপনারা দিতে থাকবেন। ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাছের গোড়াতে সার দিয়ে আবার কিন্তু কিছু নতুন মাটি নিয়ে আমাদের আবার চাপা দিয়ে দিতে হবে। দেওয়ার পর খুব ভালোভাবে জল দিয়ে দিতে হবে, যার ফলে এই নতুন সার পেয়ে কিন্তু গাছে খুব ভালোভাবে ডালপালা বেরোবে। এইভাবে জল আপনারা দিয়ে দেবেন। তো এই ছিল পেয়ারা গাছের কীভাবে ব্লেন্ডিং করতে হয় এবং কীভাবে জৈব সার প্রয়োগ করতে হয় তার প্রসেস। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি। গাছটিতে যখন নতুন ডালপালা আসবে সেই আপডেট আপনাদের আমি আবার দেখাবো। আপাতত নমস্কার, ধন্যবাদ।